আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটি 32 ইঞ্চি এলইডি টিভির কাজের ভিডিও নিয়ে আসছি। এটা হলো জেনারেল একটি চায়না 32 ইঞ্চি একটি এলইডি টিভি, ডাবল গ্লাসের। এটা চালু দিলে দেখা যায় বাতি আসে, সবই কথাবার্তা আছে, কথা চলে, কিন্তু সামনে ডিসপ্লেতে দেখা যাচ্ছে না। তাই এটা খোলা হচ্ছে। দেখুন, সবাই ভিডিওটা যাদের কাছে যাবে, ভিডিওটা না ঠেলে একটু সময় দিয়ে হলো দেখে নেবেন। আপনাদের মাঝে একটি ভিডিও দেওয়া, আপনাদের কিছু ধারণা বা আইডিয়া নেওয়া। তাই সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাথে যুক্ত থাকবেন, কিভাবে কীরকম টিভিগুলো খোলা হয় এবং কাজ করা হয়। আমাদের দোকানে বিভিন্ন ধরনের আইটেম জাতীয় টিভি, এটা তো এলইডি টিভি, তারপরে আপনার বাক্স টিভি যেগুলো বলা হয়, আগে যেগুলো চলতো সেগুলো কাজ করা হয়। তারপর আপনার মনিটর, এলসিডি, তো ইলেকট্রিক যাবতীয় সব কিছুই আপনাদের এখানে কাজ করা হয়। এখানে আরও ইলেকট্রিক পণ্য কাজ করা হয়, যেমন আপনাদের রাইস কুকার, ওভেন, ব্লেন্ডার, সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেমের যত কিছু এমপ্লিফায়ার নতুন তৈরি করা হয় অর্ডারের মাধ্যমে। তাই দেখুন, এখানে এই যে সার্কিটে এখানে দেখুন একটি ফিল্টার খারাপ, তাই ফিল্টারটি খোলা হবে। ক্যাপাসিটার ফিল্টার 470 25 ভোল্ট। ক্যাপাসিটারটা খুলে নিয়ে তারপর দেখা যাবে যে আলো আসে কি না। সেম টু সেম এটার যত ওয়াট, যত এম্পিয়ার, সেই অনুযায়ী এটাকে মিলিয়ে তারপরে ক্যাপাসিটারটি লাগিয়ে নিতে হবে। যেমন এটা বাদ, এখানে একটি নতুন ফিল্টার লাগানো হবে। দেখুন, এই যে নতুন একটি ক্যাপাসিটার ফিল্টার, এটা এখন এখানে বসিয়ে দেওয়া হবে এবং রাং জ্বালাই দিয়ে লাগানো হবে। তারপরে আবার চেক দেওয়া হবে। চেকের পরে যদি তারপরও না আসে, তারপরে কিভাবে আলো আসে সেটা দেখতে হবে, বা আরও কোনো জায়গায় কি সমস্যা আছে সেটা দেখে নেবেন। দেখুন, ক্যাপাসিটি লাগানো শেষ। এবার ভোল্টেজটা মাপ দেওয়া হলো, হয়তো আপনার ডিসপ্লেতে আলো আসে না তার কারণে। এখন এখানে ভোল্টেজটা মাপা হয়েছে, তো ভোল্টেজ তার মানে এটা আপনার খুলতে হবে পুরাটা, এটা ডিসপ্লেও খুলতে হবে। এটা সার্কিট এখন ঠিক, কিন্তু ভিতরে যে এলইডি বাতিগুলো দেওয়া থাকে, বাতিগুলো কেটে গেছে। তো টিভিটি এখন উল্টে তারপরে এই যে উপরে যে গ্লাস আছে আলাদা, এই গ্লাসটাকে খুলে নিতে হবে। এটা খুবই সাবধানে খুলতে হয়। দেখা গেল আপনি যে কোনো কিছু দিয়ে চারি দিয়ে খুলতে গেলে দেখা গেল ভিতরে যে ডিসপ্লে খুবই পাতলা, তাই ওটাকে যদি আপনি তাড়াহুড়োর ক্ষেত্রে খুলতে যান তাহলে ডিসপ্লে ভেঙে যেতে পারে। তাই খুবই সাবধানে কাজ করা হয়। দেখুন, উপরের গ্লাস খোলা হয়ে গেছে। জি, এখানে দেখুন উপরের গ্লাস তোলা শেষ। এখন এই ডিসপ্লেটা খুবই সাবধানে তুলতে হবে। দেখুন, ডিসপ্লেটা তোলা হচ্ছে। এটা ডিসপ্লেটা অনেক সাবধানে তুলতে হয়, কারণ এটা পুরোটাই একটা গ্লাস। এখানে চুল পরিমাণ টাচ লাগলে গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন প্যানেলে আর কোনো কিছু আসবে না। দেখা গেল এক কোণা ভেঙে গেলে, এলইডির এমন একটা সাইড, যেমন এক সাইড যদি ভেঙে যায়, তাই হয়তো যেসব সাইডে কালেকশনগুলো থাকে ওই সাইড ভেঙে গেলে ডিসপ্লেতে কোনো কিছু আসবে না। আর যদি আপনার কালেকশন ছাড়া অপোজিটিভে যদি কোনো কিছু ফাটে বা একটু দাগ পড়ে, তখনও ডিসপ্লেতে কিছু দেখা যায়।
তাই এক্ষেত্রে সাবধান থাকতে হবে। দেখুন এটা এলইডি ব্যাকলাইট কেটে গেছে, এখন এলইডি ব্যাকলাইট পাল্টানো হবে। তার জন্য দেখুন এই যে খোলা হচ্ছে এলইডি ব্যাকলাইট, এটা তোলা হচ্ছে। যে ছয় চোখের একটি বাতি করে, একটি করে দুটি 6 চোখের বাতি। এগুলো ফেলে দিয়ে এখন নতুন দুটি বাতি নেওয়া হয়েছে, এটাকে লাগানো হবে। দেখুন লাগিয়ে চেক করতে হবে, কারণ ফিটিং করলেই হবে না, বাতি লাগিয়ে আগে চেক করে নিতে হবে। আর চেক যদি না করেন, দেখা গেল আপনি বাতি লাগাইলেন, নিশ্চয়তা কি আপনি ফিটিং করে ফেললেন, আবার সেই টিভিগুলো আবার খোলা লাগতে পারে। তার জন্য আগে চেক করে নেওয়া হচ্ছে। দেখুন বাতি জ্বলে গেছে, এখন বাতিতে লাগিয়ে আবার সেট করা হয়েছে। মানে আপনার একবার না দুবার দেখে নিলাম, কারণ টিভি ফিটিংয়ের পরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আবার সেই টিভিটা আবার খোলাই লাগবে, তার জন্য চেক করে নিলাম। তাই দেখুন এখন উপরের যে প্লাস্টিকের যে কভার ওটা লাগিয়ে নেওয়া হয়েছে, ককটেল বলে যায় ওটাকে। বোর্ডটাকে লাগিয়ে নিয়ে প্যানেলটাকে সুন্দরভাবে আবার বসানো হয়েছে। এখন প্যানেল বসিয়ে গ্লাস আগে যেরকম ছিল সেভাবেই আবার বসানো হয়েছে। তা আশা করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর যত্ন সহকারে কাজটা চলতে আছে। এবার গ্লাস ফিটিং হয়ে গেছে, টিভিটা উল্টে নেওয়া হয়েছে। এবার ডিসপ্লের সাথে রেবনের কালেকশন দেওয়া হচ্ছে। এবার যেখানে যেরকম নাট ছিল সেই জায়গায় সেরকম নাট মারা হচ্ছে। তারপরে সেন্সার, স্ট্যান্ড বাই এগুলো যেখানে ছিল সেই জায়গায় আগের মতো আবার সেম টু সেম ফিটিং করা হচ্ছে। তাড়াহুড়ার কিছুই নাই, খুবই ধীরস্থিরভাবে কাজ করে নিতে হয়। এখন এটাকে ফিটিং করা হবে। এটা ছাউনের কেবল লাগানো হলো, এটা এসির কেবল, এসি যেটা কারেন্টে আমরা ব্যবহার করে থাকি, যে তারটা, ওটা এসি কেবল। পুরো টিভি ফিটিংয়ের শেষ মুহূর্তে এখন নাট মারা হয়ে গেছে পরিপূর্ণভাবে, সবই নাট মারা শেষ। এখন টিভিটাকে আবার ঘুরিয়ে এবার চেকের মাধ্যমে দেখা হবে যে টিভি ঠিক আছে কি না। ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে, থাকবে, কাজ সফল হব ইনশাল্লাহ। এটাই সবার কাছে দোয়া, সবাই দোয়া করবেন এরকম কাজ যেন নিয়ে এগিয়ে যেতে পারি, সার্ভিস যেন ভালো দিতে পারি। দেখুন টিভিটি চালু হয়ে গেছে, জেনারেল লেখা ছিল, এখন এখানে ইউটিউবের ফাংশন আসবে। ইউটিউব ফাংশন এটা অন্য ফাংশনে ছিল, তাই এখন এটা ইউটিউবে আনা হচ্ছে। এখানে আবার এখন নেটের পাসওয়ার্ড দেওয়া হবে, নেটের পাসওয়ার্ড দিয়ে ভিডিও চালানো হবে। এখন পাসওয়ার্ড দেওয়া শেষ। তাই আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। সবসময় ভিডিও পেতে সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার ক্ষেত্রে সুস্থ থাকা ভালো, সুস্থ থাকবেন, সবসময় মন হাসি খুশি দিয়ে দিন কাটাবেন। দেখুন টিভিতে অলরেডি পিকচার এসে গেছে এবং একটা গান চলে দেখতে আসি। দেখুন এটি একটা টিকটকের ভিডিও। বিভিন্ন আইটেমের এখানে স্মার্ট এটা টিভি, এটা আপনি মোবাইলের মতো যে কোনো পিকচার দেখতে পারবেন, যে কোনো ভিডিও দেখতে পারবেন, সব ধরনের আপনি এই টিভির মাধ্যমে ভিডিও চালাতে পারবেন। মোবাইল থেকে মোবাইলের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু এই টিভির মাধ্যমে চালাইবেন। ঠিক আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।